এই ভুল কাজগুলো কেউ করবেন না যদি আপনি ফাউন্ডার হয়ে থাকেন। যদি আপনি অনপ্যাসিভের ফাউন্ডার হয়ে থাকেন, এই ভুল কাজগুলো কেউ করবেন না। এগুলো থেকে একটু সতর্ক থাকবেন, এগুলো থেকে একটু বিরত থাকবেন। কারণ যদি আপনি ভুল করে ফেলেন, আপনি ঠকবেন, জিতবেন না, আপনি ঠকবেন। আর ঠকা মানে মরা, একই কথা। তো যারা ফাউন্ডার রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। এখানে দুইজন ফাউন্ডার কমেন্ট করেছে। প্রথম যে কমেন্টটা, সেটা হচ্ছে, ভাই সাহেব, ডাটাগুলো ভাড়ায় গেল না অনপ্যাসিভের নিজস্ব ডাটাই কনভার্ট হলো, কিছুই তো জানতে পারলাম না, জানলে অবশ্যই জানাবেন। তো অনেক ফাউন্ডারের মনে প্রশ্নই থাকতে পারে, কারণ ডাটা মাইগ্রেশন প্রসেস ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আমাদের ফাউন্ডারের যত ডাটা, অনপ্যাসিভের যত ডাটা, সবগুলো ট্রান্সফার করা হয়েছে, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসা হয়েছে। তো আপনারা ইতিমধ্যে জানতেন যে আমাদের এই ডাটাগুলো অ্যামাজনের একটা ওয়েব সার্ভারে সুরক্ষিত ছিল। তো সেখান থেকে সেগুলোকে ট্রান্সফার করে অনপ্যাসিভের নিজস্ব ডাটা সেন্টারে নিয়ে আসা হয়েছে। এই কথাটা কিন্তু আমরা অনেকেই ইতিমধ্যে শুনেছি যে অনপ্যাসিভের নিজস্ব ডাটা সেন্টার। স্যার এখনও সব কিছু খোলাসাভাবে বলেননি, কিন্তু তিনি বলেছেন অনপ্যাসিভের ডাটা সেন্টার প্রস্তুত, ডাটা সেন্টার রেডি, ডাটা সেন্টারের কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখন আমরা এখান থেকে বুঝতে পারি অনপ্যাসিভ একটা ইতিমধ্যেই সেই লেভেলের কোম্পানিতে ইনশাল্লাহ পরিণত হয়েছে। যেহেতু স্যার বলেছে আমাদের নিজস্ব ডাটা সেন্টার রয়েছে, তার মানে আমাদের ডাটাগুলো একটা সময় অন্য জায়গায় থাকতো, সেই ডাটাগুলো এখন নিজের বাড়িতে আনা হয়েছে, নিজের যে ডাটা সেন্টার সেখানে আনা হয়েছে। আপনি কি বুঝতে পারলেন? যে ভাই কমেন্টটা করেছেন, আপনি কি বুঝতে পারলেন? হয়তো অবশ্যই আমাদের অনপ্যাসিভের যে নিজস্ব ডাটা সেন্টার প্রস্তুত করা হয়েছে, সেখানেই ডাটাগুলোকে নিয়ে আসা হয়েছে এবং ডাটাগুলোকে সুরক্ষিত করা হয়েছে। এখন এই ডাটাগুলো হারানোর কোনো সম্ভাবনা নেই। আর আমাদের যে ইকোসিস্টেম বলুন, আমাদের যে অনপ্যাসিভের মেন ওয়েবসাইট বলুন, ofounder.net বলুন, এগুলো এ সপ্তাহের ভিতরে অ্যাক্সেস পাওয়ার কথা। যদি আমরা না পাই, আরও 2-3 দিন, 4 দিন, 5 দিন সময় বেশি লাগতে পারে, কিন্তু মিনিমাম 2 সপ্তাহের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর স্যার বলেছেন এই সপ্তাহের ভিতরেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু অপেক্ষা করব। যে ভাই কমেন্টটা করেছেন, প্রশ্নের উত্তর ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা পেয়েছেন, যে আমাদের নিজস্ব ডাটা সেন্টারে তথ্যগুলো সুরক্ষিত রাখা হয়েছে ইতিমধ্যে, হয়তোবা। ওকে। তো এখানে এক ভাই কমেন্ট করেছেন। এই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওএস বন্ধ থাকাই ভালো, পেটে খিদে নিয়ে ওএস দেখে পেট ভরবে, এ কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, ভাই আমার পেটে খিদে, আমার কষ্ট আমিই বুঝবো, অন্য কোনো মানুষ বুঝবে না। আমি না খেয়ে আছি কি না অন্য মানুষটা বুঝবে না, কারণ আমার পেটটাই বলবে আমার যে খিদে লেগেছে। তো ভাই, ওএস দেখে কি পেট ভরবে? না ভাই, আমরা তো ওএস দেখেই আসতেছি 2-3 বছর ধরে, 2-3 বছর না, 1-1.5 বছর থেকে ওএস দেখে আসতেছি। যখন আমাদের ofounder.net থেকে ওএসে নিয়ে আসা হলো, তো তখন থেকে আমরা দেখে আসতেছি। এটা দেখে কি আমাদের পেট ভরবে? আমাদের দরকার ইনকাম, মানি ইজ পাওয়ার। টাকা যদি থাকে শক্তি থাকবে। তো আমাদের টাকা নেই, শক্তি কোথায়? আমরা তো শক্তি পাচ্ছি না। এই জন্যই ভাই এই কথাটা বলেছেন যে ওএস দেখে কি আমাদের পেট ভরবে? তো ভাই, অনপ্যাসিভ যেহেতু একটা ডেভেলপমেন্ট কোম্পানি, অনপ্যাসিভ যেহেতু একটা টেকনোলজি বেসড কোম্পানি, অনপ্যাসিভ যেহেতু কাজ করছে, এখানে আমরা সময় দিয়েছি। আপনি ফাউন্ডার, আমি ফাউন্ডার,
আমাদের মনের কথাটা তো স্যার বুঝতেছে না। স্যার যদি বুঝতো তাহলে তিনি ইনকাম দেওয়া শুরু করতো। আর আমরা যারা ফাউন্ডার আমরা ফির স্যারের মনের কথাটা বুঝতে পারছি না। কারণ স্যার চিন্তা করছে যে আমি কোম্পানিটাকে ওইভাবেই নিয়ে আসব, এই কোম্পানি পরবর্তীতে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সমস্যা যেন না হয়, ফাউন্ডারের ইনকাম যেন বন্ধ না হয়, তিনি এই চিন্তাটা করছেন। আপনি 1 মাস ইনকাম পেলেন, 2 মাস ইনকাম পেলেন, 3 মাস ইনকাম পেলেন, তারপর ইনকামটা বন্ধ হয়ে গেল, কোম্পানি ধ্বংস হয়ে গেল, কোম্পানি বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তখন আপনি বলবেন এই যে কোম্পানি চলে গেল। এখানে দেখবেন কেউ লাভবান হয়েছে, কেউ ক্ষতির সম্মুখীন হয়েছে। তো অনপ্যাসিভ কোম্পানি 1 দিন 2 দিন 5 দিন 10 দিনের জন্য না, অনপ্যাসিভ 5 বছর 10 বছরের জন্য না। টেকনোলজি যতদিন থাকবে অনপ্যাসিভ ততদিন থাকবে। আপনার মৃত্যু হতে পারে, স্যারের মৃত্যু হতে পারে, কিন্তু এ অনপ্যাসিভের মৃত্যু হবে না। এ অনপ্যাসিভ তার নিজস্ব গতিতে কি চলতেই থাকবে। ফেসবুকের কি মৃত্যু হবে? যদি মার্ক জাকারবার্গ মৃত্যুবরণ করে তাহলে কি ফেসবুকেরও মৃত্যু হয়ে যাবে? ফেসবুকও কি সেদিন বন্ধ হয়ে যাবে? না, ফেসবুক চলবেই তার নিজস্ব গতিতে। মার্ক জাকারবার্গের যে উত্তরাধিকার আছে সে তখন পরিচালনা করবে। এরকম করে করে কি টেকনোলজি যতদিন থাকবে ফেসবুকও থাকবে, অনপ্যাসিভও থাকবে, এমনটাই হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, তো অনপ্যাসিভ আসতেছে, টেকনোলজি যতদিন থাকবে অনপ্যাসিভ থাকবে। 2-1 দিনের জন্য অনপ্যাসিভ আসতেছে না। অনপ্যাসিভ আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে, আমি মনে করি অনপ্যাসিভ আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে, আমি মনে করি এই টাকাটা অনপ্যাসিভ কাজে লাগাচ্ছে। কারণ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অনেক ইঞ্জিনিয়ার কাজ করছে, অনপ্যাসিভের বিভিন্ন দেশে অফিস রয়েছে, সে জায়গায় এই টাকাগুলো ব্যয় হয়েছে। অনপ্যাসিভ সে জায়গায় কি কাজ করছে। তো আমাদের টাকাগুলো অন্য কোনো জায়গায় যায়নি, অনপ্যাসিভ এই টাকাগুলো দিয়ে কাজ করেছে এবং কাজ করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখানে লাস্ট একটা কথা দেখুন বলেছে এক ভাই, যে সুদের টাকা নিয়ে আমি প্যাকেজ কিনে এখন মানুষের গাল খাচ্ছি। ভাই, আপনাকে কে বলেছিল সুদের উপরে টাকা নিয়ে আপনাকে প্যাকেজ অ্যাক্টিভ করতে? আমি আপনাকে বলেছিলাম যখন প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হয়েছিল, আমি কি আপনাকে বলেছিলাম ভাই সুদের উপরে টাকা আপনি নেন, নিয়ে প্যাকেজটা অ্যাক্টিভ করুন? আমি বলিনি। আমি আপনাকে পারলে আমার আরও ভিডিও দেখবেন, আপনাদেরকে আমি সতর্ক করেছি যে আপনার কাছে যখন টাকা হবে আপনি তখনই প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন। স্যার আপনাকে বলেনি যে এই মাসের ভিতরে আপনাকে প্যাকেজ অ্যাক্টিভেশন করতে হবে, না হলে আপনি আর কোনো দিন ইনকাম পাবেন না। স্যার কিন্তু এই কথা বলেনি। আপনার যখন সময় হবে, আপনার যখন সুযোগ হবে, আপনার যখন টাকা পয়সা হবে, আপনি তখনই প্যাকেজ কিনবেন। স্যার আপনাকে জোর করে নেই, স্যার আপনাকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেয় নাই যে এর ভিতরে করলে আপনি ইনকাম পাবেন, না হলে আপনি ইনকাম থেকে একবারে দূরে সরে গেলেন। প্যাকেজ থাকবে, প্যাকেজের মেয়াদ আছে 3 মাস, তারপরে আবার প্যাকেজ আসবে, তারপরে আবার প্যাকেজ আসবে, অন্য প্রোডাক্ট লঞ্চ হবে, চলতেই থাকবে। তো ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি এরপরও মনে করেন 1 মাস পরও যদি প্যাকেজ অ্যাক্টিভেশন আবার শুরু হয়, বা 15 দিন পর বা 2 মাস পর যদি প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হয়, কেউ সুদের উপরে টাকা নিয়ে, লাভের উপরে টাকা নিয়ে প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন না। নিজেরও যদি টাকা থাকে তখনই আপনারা সে জায়গায় কি ইনভেস্ট করে প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন। কারণ এই যে 1 বছর ধরে অনপ্যাসিভ আপনাকে টাকা দিল না, প্যাকেজ অ্যাক্টিভেশন আপনি করে রেখেছেন সেই সেপ্টেম্বর মাসে। আপনি মনে করেন প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য 20,000 টাকা আপনি নিয়েছিলেন, সেই 20,000 টাকার সুদ আপনাকে কি দিতে হচ্ছে না? লাভ তাকে কি দিতে হচ্ছে না? অবশ্যই দিতে হচ্ছে। হয়তোবা আপনি এখন পারছেন না, আপনি মনে করেছেন অনপ্যাসিভ থেকে ইনকাম পেলে আমি দিয়েই দিব, এখন আপনার দ্বারা আর হচ্ছেই না, আপনার কাছে টাকা নেই, এখন কী করবেন? সেই সুদের টাকা বেড়েই যাচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা কি সুদের উপরে টাকা পয়সা নিয়ে প্যাকেজ অ্যাক্টিভেশন এগুলো করবেন না। নিজে টাকা জোগাড় করবেন, করার পর যদি থাকে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন। ওকে, তো প্যাকেজ অ্যাক্টিভেশনও আসবে। আবার যে সকল ফাউন্ডার আপনারা উইথড্র করেছেন, উইথড্রোর টাকাও আপনারা পাবেন, সব কিছুই হবে যদি অনপ্যাসিভ কোম্পানি রিয়েল হয়, অনপ্যাসিভ যদি সত্য হয়, স্যার যদি সত্য হয়, আপনি সব কিছুই পাবেন। একটু সময়ের অপেক্ষা, এই সময়টাই হচ্ছে না, একটু সময়ের অপেক্ষা। আমরা ফাউন্ডাররা প্রত্যেকেই ইনকাম চাচ্ছি, কিন্তু স্যার তো ইনকাম দিচ্ছে না।
তিনি আশা দেখিয়ে যাচ্ছেন যে এই কাজ হচ্ছে, ওই কাজ হচ্ছে, ওই কাজ হচ্ছে। তো আমরা ইউটিউবাররা আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি, স্যার যে আপডেট দিচ্ছে সেই আপডেটগুলোই শেয়ার করছি। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন। এই ছাড়া আর কী উপায় আছে আমার হাতে? আমি কি আপনাকে ইনকাম দিতে পারবো? না, আমার পক্ষে সম্ভব না। আমি একজন ইউটিউবার, আমি অনপ্যাসিভের আপডেট শেয়ার করি, এই মাত্র অনপ্যাসিভ থেকে যে আপডেট আসে সেই মাত্র কথা বলি, এবং আপনাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নেরগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ভুল পথে কেউ চলবেন না। আজকে অনেক ফাউন্ডার অনপ্যাসিভ নিয়ে কিন্তু স্বপ্ন দেখেন, অনপ্যাসিভকে নিয়ে এমনটাই স্বপ্ন দেখেছেন যে আপনি আপনার ইনকামের স্রোত যেটা ছিল সেটাও আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি একটা ব্যবসা করতেছিলেন, মনে করেন যখন প্যাকেজ অ্যাক্টিভেশন এসেছিল আপনি একটা ব্যবসা করতেছিলেন, এই যে প্যাকেজ অ্যাক্টিভেশন করলে আমার ট্রাফিক আসবে, ইনকাম আসবে, এমনটা মনে করেছিলেন, আপনি ব্যবসাটা ছেড়ে দিয়েছেন। আপনি একটা চাকরি করতেছিলেন ভালো, যখনই প্যাকেজ অ্যাক্টিভেশন আসলো আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করছেন, করার পর আপনি তো ভাবছেন ইনকাম আসবেই, আমার 40,000 50,000 টাকা ইনকাম আসবে, এই চাকরি করে আর কী লাভ হবে, এমনটা হয়তো বা অনেকে ভেবেছিলেন। তো অনেকে হয়তো বা চাকরিও ছেড়ে দিয়েছেন। এমনটা হতে পারে এই অনপ্যাসিভকে নিয়ে অনেকেই কাজকর্ম কিছুই করেন না, কিন্তু পরিবারে আপনি আপনার বাবা মার কথা শুনতেছেন, আপনার স্ত্রীর কথা শুনতেছেন, আপনাকে খারাপ খারাপ কথা কিন্তু এখন শুনতে হচ্ছে। আপনাকে অনেকেই কিন্তু গালিগালাজ করে, আপনাকে অনেকেই কিন্তু পাগল বলে। যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে বিশেষ করে বাংলাদেশে, অনেকেই কিন্তু পাগল বলে আপনাকে। তো এই পাগলটা আপনি যে সেজেছেন, অনপ্যাসিভকে ভালোবেসেই কিন্তু সেজেছেন, কিন্তু অনপ্যাসিভ সেটার মূল্যটা এখন দিচ্ছে না, কিন্তু হয়তো বা ভবিষ্যতে এমন একটা মূল্য আপনাকে দিবে যে জায়গায় আপনাকে নিয়ে যাবে। যারা আপনাকে পাগল বলেছিল সেদিন আপনাকে দেখে তারা কি সালাম দিবে, বুঝতে পারছেন কথাটা? তো ভাই, আপনি আপনার নিজ কর্মটা করুন, আপনি ছোটো একটা বিজনেস থেকে শুরু করুন। আপনি যখন অনপ্যাসিভ থেকে ইনকাম পাবেন তো পাবেন, আপনার বিজনেসকে আপনি আরও বড় করবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যে চাকরি করছেন সেই চাকরিটা করুন, যে বিজনেসটা করছেন সেই বিজনেসটা করুন। অনপ্যাসিভের উপর এতটা ভরসা রাখা যাবে না, ভরসা রাখা যাবে না, কিন্তু ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে। ওই কাজকর্মগুলো ফেলে দিয়ে না, ওই কাজকর্মগুলো করে এটার উপর আশা রাখতে হবে। তো ভাই, আমার মেসেজটা হয়তো বা আপনারা যারা ফাউন্ডার রয়েছেন পেয়েছেন। তো ভিডিওটি বড় হচ্ছে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এ বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।